আসসালামু আলাইকুম সকলকে। আজ আমি আবারও চলে এসেছি আমার ছাদে। কিন্তু আজ আমি আমার ছাদে এসে কি দেখি সেটা আপনারা একটু দেখুন। আজ ছাদে ঘুরতে এসে দেখি আমার করলা গাছে ফাঙ্গাস অ্যাটাক হয়েছে। ওই যে দেখতে পাচ্ছেন আমার করলা গাছগুলোর পাতাগুলো কেমন হয়ে গেছে, সব ফাঙ্গাস অ্যাটাক হয়েছে। তো যখন আমি করলা তুলতে এসেছিলাম আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন, তো করলা গাছটা আমার খুবই সুন্দর ছিল, কিন্তু এখন কি অবস্থা একটু দেখুন। আমার সমস্ত পাতাগুলো হলুদ হলুদ আর কালো কালো ছোপ ছোপ হয়ে গেছে ফাঙ্গাস অ্যাটাকের জন্যে। তো আমি এটা ঠিক করার জন্য আমি ফাঙ্গিসাইড ইউজ করব স্প্রে করার জন্যে। তো আমি কি স্প্রে করছি, কি ফাঙ্গিসাইড দিচ্ছি গাছে স্প্রে করার জন্য সেটা আপনারা দেখুন। এই যে দেখতেই পাচ্ছেন আমার করলা গাছটা, এই যে পাতাগুলো হলুদ হলুদ হয়ে গিয়েছে আপনার। তো এখানে আমার অনেক গাছই লাগানো আছে। এই করলা গাছের সাইডে আমার মইলু গাছ আছে, তারপরে আপনার লাউ গাছ আছে, কুমড়ো গাছ আছে, শিম গাছ আছে। তো চলুন, সব গাছগুলোতে আমার হালকা হালকা অ্যাটাক হয়েছে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা এরম ফাঙ্গাস লাগলে আপনারা কিভাবে সেটা কি দিয়ে ঠিক করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি 10 লিটার পানি নেব। 10 লিটার পানির সাথে আমি 5 চামচ সাফ ফাঙ্গিসাইড মিক্স করে নেব। আগে আমি এই অল্প একটু পানির সাথে মিক্স করে নিচ্ছি, তারপরে আমি 10 লিটার পানিতে ঢেলে দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। তো আপনাদের যাদের অল্প গাছ আছে তারা আপনার 2 লিটার পানির সাথে 1 চামচ সাফ ফাঙ্গিসাইড দিয়ে আপনারা দিতে পারেন। তো চলুন ভালোভাবে আমি জলের সাথে ফাঙ্গিসাইডটা মিক্স করে নিই। তো এই যে আমি 10 লিটার পানির সাথে ঢেলে দিলাম। এবার আমি গাছে স্প্রে করব। তো এই যে দেখতে পাচ্ছেন আমার শিম গাছে ফুল চলে এসেছে। তো আমার শিম গাছটা আল্লাহর রহমতে ভালো আছে, শিম গাছটাতে আমার কোনো কিছু হয়নি। আর এই যে ফুল ইনশাল্লাহ ধরবে। এই যে দেখতে পাচ্ছেন আমার হাজবেন্ড স্প্রে করছে। এই যে তার সাইডে আমি বললাম মইলু গাছ আছে, আমার লাউ গাছ আছে। তো এটা কারণ কি বলেন তো, এই যেখানে আমার এই গাছগুলো লাগানো আছে এখানটাতে সাধারণত সবসময় ছায়াই থাকে, তো রোদ সেরকম পায় না। ফলে আমার মনে হয় সেই জন্যেই এই ফাঙ্গাসের অ্যাটাকটা হয়েছে আমার গাছগুলো। তো কোনো সমস্যা নেই। এই যে সাফ ফাঙ্গিসাইড আমরা সুন্দরভাবে স্প্রে করে নেব, আল্লাহর রহমতে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো আপনাদের যাদের এই সমস্যাগুলো হয়েছে আপনারাও এইভাবে, তো এই যে দেখছেন সুন্দরভাবে স্প্রে করা হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন স্প্রে করা। এই যে দেখতে পাচ্ছেন ওপরে সুন্দরভাবে স্প্রে করা হচ্ছে। এই যে আমার দেখুন লাউ গাছে, তারপরে মইলু গাছে সুন্দরভাবে সব ফুল ফুটেছে, আরও ছোট ছোট অনেক জালি পড়েছে আমার। তো সেগুলো বড় হচ্ছে আস্তে আস্তে, তো সেগুলো আপনাদেরকে দেখাবো। তো চলুন এইভাবে আপনারা সুন্দরভাবে স্প্রেটা করবেন। তো স্প্রে করার পর দেখতেই পাচ্ছেন এখানে আমার ওই যে বালতিগুলো দেখছেন ওখানে আমার খোল ভেজানো জল আছে গাছে দেওয়ার জন্য। আর এই যে জায়েব দুষ্টুটা চলে এসেছে, দেখুন ওর আব্বু স্প্রে করছে আর ও দেখবে স্প্রে করা ওর আব্বুর। তো স্প্রের ওই ছিটকাগুলো এসে ওর ওপরে পড়লে ও ওখানে গিয়েই দাঁড়াবে। ওকে এত সরিয়ে দেওয়ার চেষ্টা করি কিন্তু কিছুতেই ও শুনবে না, খুবই দুষ্টু। দেখুন ওর আব্বু সরিয়ে দিচ্ছে কিন্তু ও সেখানেই আবার যাবে ওর আব্বুর কাছে, কারণ সারাদিন ওর আব্বু থাকে না। তো যেই অফিস থেকে আসে আর ফাঁকা টাইমটুকু যেটুকুই পাই ছাদে চলে আসে। তো ওই দেখুন রাগে কি করছে দেখুন, সেই জন্য ও একটু ওর আব্বুর কাছে থাকতে বেশি পছন্দ করে। তো এই যে দেখতে পাচ্ছেন আবার গাছগুলো কত সুন্দরভাবে বেড়ে উঠেছে। তো গাছের ওপরে আপনারা সমস্ত পাতাগুলোতে সুন্দরভাবে স্প্রে করে নেবেন যাতে একটা পাতাও যাতে মিস না হয়ে যায়।
তো এখানে দেখুন আমার সমস্ত গাছই এখানে লাগানো আছে, আর এটা একটু ছায়াতে থাকে বলেই মনে হয় আমার এই ফাঙ্গাস অ্যাটাকটা হয়েছে গাছে। তো কোনো সমস্যা নাই, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার শিম গাছে অলরেডি তো ফুল চলে এসেছে, আর এই যে কুমড়ো গাছ দেখছেন। তো এইভাবে আপনারা সুন্দর করে স্প্রে করে নেবেন। আপনাদের ছাদ বাগানে যদি কোনো গাছের সমস্যা হয়ে থাকে ফাঙ্গাসের, তাহলে এই সাব ফাঙ্গিসাইড দিয়ে আপনারা স্প্রে করতে পারেন। তো আমি তো এই সাব ফাঙ্গিসাইড স্প্রে করছি, আপনাদের যেটা ইচ্ছা আপনারা সেটাই ইউজ করতে পারেন। আর যেটা ভালো আপনারাও আমাকে কমেন্টে করতে পারেন যে আপু আপনারা আপনার ছাদ বাগানে এই ফাঙ্গিসাইডটা ইউজ করতে পারেন। তো আমি আপনাদের কমেন্টের জন্য অপেক্ষায় থাকি। আপনারা আমার ভিডিও অবশ্যই দেখবেন, কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার খুবই ভালো লাগবে।